হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচারের ভিডিওতে আমরা 9.4 চ্যাপ্টারের 26-এর 1 থেকে 29-এর 2 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 30 থেকে শুরু করবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। তিরিশের 1 ধরি y is equal cos inverse 1 root over 1 minus x by 2। ওকে, তো আমরা বন্ধুরা এক্স কে x সমান সমান cos থিটা ধরে নিব, ঠিক আছে? x সমান সমান cos থিটা, অর্থাৎ থিটা সমান সমান কি হবে? cos ইনভার্স 1 x। তো বন্ধুরা x সমান সমান আমরা cos থিটা কেন ধরেছি তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। cos ইনভার্স 1 root over 1 minus cos থিটা by 2। আমরা জানি বন্ধুরা 1 minus cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। ওকে, তো এই জন্যই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তো এখানে তো cos থিটা শুধু আছে, cos 2 থিটা নেই, তো আমাদের 2 আকারে বানাতে হবে cos 2 ইনটু থিটা বাই 2। ওকে, বাই 2 1 মাইনাস cos 2 থিটা বাই 2, তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে, তো আমি সূত্র লিখে দিচ্ছি 1 মাইনাস cos 2 থিটা সমান সমান কি 2 sin স্কয়ার থিটা। ওকে, ঠিক আছে। তো 2 কাটা যায় এখানে, তো রুট স্কয়ারে কাটা যায়, তো ডিরেক্ট কি হয় আমার cos ইনভার্স 1। পরবর্তী লাইনে করি sin স্কয়ার থিটা বাই 2, তো রুট স্কয়ারে কাটা গেলে কি হয়, শুধু sin থিটা বাই 2 থাকে ইনটু sin থিটা বাই 2। তো বন্ধুরা আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন, এখানে তো cos ইনভার্স 1 আছে আর এখানে sin থিটা বাই 2। তো sin থিটা বাই 2 কে আমাদের হচ্ছে কি cos থিটা বাই 2 আকারে বানাতে হবে, ঠিক আছে? মানে cos আকারে বানাতে হবে। তো এখন কি করব, একটু cos পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 হয়ে গেল আমার cos এ কনভার্ট করা। তো বন্ধুরা আমরা যদি কোয়াড্রেন্টে হিসাব করি, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টোটাল হচ্ছে 4টা কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু অল পজিটিভ, হ্যাঁ, তো আমি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট নিলাম, মানে 90 ডিগ্রি। মাইনাস মানে কি এই ঘরে থাকতে হবে আমাদের, তার মানে এখানে যেহেতু আমার পাই বাই 2 বিজোড় অ্যাঙ্গেল, তো আমাদের কি হয়ে যাবে, কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কনভার্ট করছি, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। ওকে, এখন আমরা মানটা বসাই দিই। থিটার মান কি ছিল জানি, cos ইনভার্স x, ঠিক আছে? অতএব dy বাই dx, কাঙ্ক্ষিত ফর্মুলায় চলে আসলাম আমরা, ddx পাই বাই 2 মাইনাস হাফ অফ cos ইনভার্স x। ওকে, ddx পাই বাই 2 মাইনাস হাফ অফ ddx cos ইনভার্স 1x। তো এটা যেহেতু আমার কনস্ট্যান্ট টার্ম, তো এটা 0 হয়ে যাবে। আর এটার তো সূত্র আমরা জানি, ddx cos ইনভার্স x এর সূত্র মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, তোমার অ্যান্সার কি থাকে 1/2
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে টেন টু এক্স সূত্র। টেন টু এক্স এর সূত্র, টেন টু এক্স এর সূত্র কি বন্ধুরা? 2 tan x বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। তো বন্ধুরা আবার একটু সূত্রটা মাথায় রাখুন, টেন টু এক্স এর সূত্র, হ্যাঁ, 2 tan x বাই 1 মাইনাস টেন স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এখন আমরা কি করি, tan ইনভার্স এক্স, সরি tan ইনভার্স শুধু 2 ইন্টু 2x দিলাম, আর এটাকে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কনভার্ট করার কারণটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো আমরা একটা কাজ করি, তো এই 2x কে আমরা কি ধরি, 2x সমান সমান কি tan থিটা। ওকে, এটা আমরা ধরে নিলাম। অতএব থিটা সমান সমান কি হবে, tan ইনভার্স 1 2x। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 2x কে যেহেতু আমরা tan থিটা ধরেছি, তো লিখে ফেলি tan ইনভার্স 1 tan ইনভার্স 1 2 tan থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে, তো আশা করি বন্ধুরা বুঝতেই পেরেছেন কেন আমরা 2x কে tan থিটা ধরেছি। ওকে, তার মানে 2 tan এ বাই 1 মাইনাস টেন স্কোয়ারে, তার মানে tan 2 থিটার সূত্র, tan 2 থিটা। ওকে, দেন tan ইনভার্স 1 tan ক্যান্সেল হয়ে যায়, তো থাকে আমার কি 2 থিটা। 2 থিটার মান কি, tan ইনভার্স 1 2x। ইজি একটা ম্যাথ, তো ম্যাথ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা মেন ফাংশনটা লিখবো dy বাই dx, ddx 2 tan ইনভার্স 1 2x, 2টা আমাদের সামনে চলে যাবে, ddx tan ইনভার্স 1 2x। ওকে, দেন 2 tan ইনভার্স x এর সূত্রটা কি 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু 2x আছে, হ্যাঁ, এই 2x থাকার কারণে কি আমাদের এই এক্সট্রা টার্ম মানে 2x কেও আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো 1 বাই 1 প্লাস 2x তার হোল স্কয়ার। তো বন্ধুরা এক্সট্রা আমাদের টার্ম কি, আমি এর আগেও বলেছি 2x, তার মানে 2x এরও ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো সূত্র আমি একটু লিখে দিচ্ছি, এই যে আমার সূত্র ddx tan ইনভার্স x এর সূত্র কি আপনাদের বোঝার সুবিধার্থে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করেছে, কিন্তু এখানে তো 2x আছে, এই জন্য 2x এরও আলাদা ডেরিভেটিভ করেছে। তো 2টা আমার সামনে চলে যাবে, 2 ইন্টু 2 করলে কি 4, ডিরেক্ট লিখে দিলাম 1 বাই 1 প্লাস 4x স্কয়ার ইন্টু 1, আর এটাকে ddx অফ x এর ডেরিভেটিভ করলে 1ই হয়। তো অ্যান্সার হচ্ছে আমার আলটিমেটলি 4 বাই 1 প্লাস 4x স্কয়ার। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। ঠিক আছে, তো দেওয়া আছে কি y সমান সমান sin ইনভার্স 1 tan x। ঠিক আছে, তো আমাদের এক্সটা আমরা তো জানি sin ইনভার্স x এর সূত্র, হ্যাঁ, 1 sin ইনভার্স x এর সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কিন্তু আমার এখানে তো tan x আছে, তো এটা যেহেতু আমার এক্সট্রা টার্ম,
তো আমরা একটা কাজ করি, সাইন ইনভার্স 1 এই 10x কে জেড ধরে ফেলি। আপনারা চাইলে পি ওয়াই যে কোনো কিছু ধরতে পারেন, ঠিক আছে। তো আমি জেড ধরলাম। তো জেড সমান সমান কি 10x। এখন dz বাই dx এটা ডেরিভেটিভ করবে x এর সাপেক্ষে। dz বাই dx কি হয় আমার ddx 10x। তো 10x কে ddx অফ 10x এর সূত্র কি sec স্কয়ার x। এখন আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dy বাই dz ddz sin ইনভার্স 1 z, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার। তো বন্ধুরা আমাদের মেন ফাংশন কি dy বাই dx, ঠিক আছে। dy বাই dx পর্যায়ক্রমে লিখে ফেলি dz বাই dx ইন্টু dy বাই dz। এটা কাটাকাটি করলে dy বাই dx সেম ফর্মুলায় আসে। তো মানটা বসাই দিই sec স্কয়ার x, হ্যাঁ, ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার। দ্যাটস গুড। ওকে, এখন sec স্কয়ার x লিখলাম, 1টা বসাই দিই, z এর মান কি 10x, তার মানে 1 মাইনাস 10 স্কয়ার x, এটাই। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে আমরা সলভ করি। এখানে কে দেওয়া আছে y সমান সমান tan ইনভার্স 1 sec x প্লাস 10x, ঠিক আছে। এখন tan ইনভার্স 1 লিখলাম, sec x কে কি লেখা যায় 1 বাই cos x, তদ্রূপ ভাবে 10x কে কি লেখা যায় sin x বাই cos x, ঠিক আছে। ওকে, আমরা এখন লসাগু করব। tan ইনভার্স 1, হ্যাঁ, 1 প্লাস sin x বাই cos x, ঠিক আছে। ওকে, তো এখন আমরা ওই আগের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেটা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো tan ইনভার্স 1, এটাকে একটা কাজ করি 1 প্লাস sin 2 ইন্টু x বাই 2। তো এটা কেন লিখলাম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে sin 2x এর সূত্রে আমি কনভার্ট করব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা cos 2 ইন্টু x বাই 2 লিখলাম। তো cos 2x এর সূত্র তো আমরা বন্ধুরা জানি যে cos স্কয়ারে x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, ঠিক আছে। আর sin 2x এর সূত্র কি 2 sin x cos x। ওকে, tan ইনভার্স 1 আর sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কি 1, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা x বাই 2 আছে, তার মানে আমরা কি লিখবো sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, ঠিক আছে, প্লাস 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। দ্যাটস গুড। এই যে এটা এই ওয়ানটার পরিবর্তে কি লিখতে পারি আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ঠিক আছে, ইজ ইকুয়াল 1। ওই যে আমরা 19 এ শিখেছিলাম। কিন্তু এখানে যেহেতু আমার x বাই 2 আছে, তো এটার সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 লিখেছি, ঠিক আছে। তো আমরা বন্ধুরা জানি যে cos 2x এর সূত্র কি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কিন্তু এখানে যেহেতু x বাই 2 আছে, তার মানে কি লিখতে হবে আমাদের cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। ওকে, এখন বন্ধুরা আমরা একটু আপডেট করি এটাকে। tan ইনভার্স 1 দেখা যাচ্ছে cos স্কয়ার x বাই 2 প্লাস 2 cos x বাই 2 sin x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, ঠিক আছে। ভাই আমরা তো জানি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, নিচের ফর্মুলাটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটাও লিখে ফেলি cos x বাই 2
প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করি। তো এটা হচ্ছে আমরা কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, ওই যে 9 এর সূত্র। তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হবে, তার মানে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। দেন আমাদের কি থাকবে, cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, এটার সাথে এটা উপরটা কাটা যাবে। ঠিক আছে, তার মানে শুধু কি থাকে, cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, দেন কি থাকে নিচে আমার cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। তো বন্ধুরা এখন থেকে আমাদের মজার জিনিসটা শুরু হবে। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো পরের পেজে চলে যাই। ঠিক আছে, এখন আমরা কি করব, cos x বাই টু বোথ সাইড থেকে কমন নিব। এখন কমন নেওয়ার কারণটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। ঠিক আছে, tan ইনভার্স 1 cos x বাই টু 1 প্লাস সাইন এক্স বাই টু ইন্টু cos x বাই টু। ঠিক আছে, দেন নিচেও সেম cos x বাই টু কমন যাবে। কেন কমন যাবে এটার ব্যাখ্যা আমি একটু পরেই আপনাদেরকে দিচ্ছি। 1 মাইনাস সাইন এক্স বাই টু cos এক্স বাই টু। ঠিক আছে, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এই যে আমরা এখান থেকে এই সাইড লবের থেকেও cos x বাই টু কমন নিয়েছি, এই হরের থেকেও cos x বাই টু কমন নিয়েছি। এই যে cos x বাই টু cos x বাই টু কমন নিয়েছি। ঠিক আছে, এখানে কাটাকাটি চলে যায়। আর সাইন এক্স বাই টু বাই cos x বাই টু মানে কি tan x বাই টু, এটা তো আমরা জানি। তো এখন বন্ধুরা কোশ্চেন হচ্ছে কেন আমরা এই জিনিসটা করলাম। তো এই জিনিসটা বলার আগে আমি আপনাদের একটা সূত্র দেখিয়ে দিচ্ছি, এই সূত্রটা এখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে tan ইন্টু a প্লাস বি এর সূত্র। tan ইন্টু a প্লাস বি এর সূত্র কি, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে, তো এই সূত্রটাই এখন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে tan ইন্টু a প্লাস বি আকারে বানানো। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা একটা জিনিস জানেন যে tan 45 ডিগ্রির মান মানে π/4 এর মান কি 1। ঠিক আছে, ওকে। তো আমরা একটা কাজ করি, এখানে তো আমার tan বিটা আছে, এটা তো নাই। তো tan π/4 এর মান যেহেতু 1, তো 1 এর বদলে আমরা কি লিখতে পারি, tan π/4 প্লাস tan x/2। বন্ধুরা সূত্র কিন্তু আমাদের কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, এই ফরম্যাটে কিন্তু আনতে পেরেছি। ঠিক আছে, 1 মাইনাস tan π/4। তো tan π/4 এর মান কি 1, তার মানে 1 এর সাথে যদি আমরা tan x/2 গুণ দিই তার মানে কি tan x/2 ই থাকে। ঠিক আছে, হিসাব কিতাব সব বরাবর। হ্যাঁ, তার মানে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, tan π/4 এর মান 1 প্লাস tan x/2, এই যে tan x/2 1 মাইনাস tan π/4 এর মান কি 1 এর সাথে tan x/2 গুণ দিলে কি হয়, tan x/2 হয়। মানে যেই লাও সেই গদু,
এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমরা কেন এটা আনলাম। ভেরি সিম্পল, 10 ইন্টু a প্লাস বি এর সূত্র কি? 10a প্লাস 10b, 10a প্লাস 10b ডিভাইড বাই এই যে 1 মাইনাস 10a ইন্টু 10b, 1 মাইনাস 10a ইন্টু 10b। এই ফরম্যাটে আনার জন্যই আমরা এত পরিশ্রমটা করেছি, ঠিক আছে? এত কাজ আমাদের করতে হয়েছে। তো এখন বন্ধুরা ডিরেক্ট লিখতে পারি 10 ইনভার্স 1 ইন্টু 10 a প্লাস b। এখানে a হচ্ছে পাই বাই 4 আর b হচ্ছে x বাই 2। দ্যাটস গুড। এটা কাটা চলে যায়, তার মানে কি পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে? এখন বন্ধুরা সিম্পল হয়ে গেল ক্যালকুলেশনটা আমার। এখন ডিওয়াই বাই ডিএক্স করবো, ডিডিএক্স পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে? তো এটা যেহেতু কনস্ট্যান্ট আগে 0 হয়ে যাবে আর হাফটা সামনে চলে আসবে, ডিডিএক্স অফ এক্স 0 প্লাস হাফ ইন্টু 1, দেন আমার অ্যান্সার হচ্ছে হাফ, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। ম্যাথটা আবার আপনি শুরু থেকে একটু দেখে দিচ্ছি। এটা ছিল আমার প্রথম পেজ, এন্ড দেন হচ্ছে সেকেন্ড পেজ, ঠিক আছে? তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেলেছি, তো চলো এটাকে আমরা সলভ করি। তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে আমার cos 2 এর সূত্র। cos 2 এর সূত্রটা কি? ভেরি সিম্পল, 1 মাইনাস টেন স্কয়ার থিটা, সরি টেন স্কয়ার এ, যেহেতু আমার অ্যাঙ্গেলটা এ আছে, 1 প্লাস টেন স্কয়ার এ। ভেরি সিম্পল। এখন আমাদের কাজ কি? এক্সটাকে 10 আকারে কনভার্ট করা বা টেন থিটা ধরা, ঠিক আছে? এটাই ধরবো, ধরি x সমান সমান টেন থিটা, অর্থাৎ থিটা সমান সমান কি? টেন ইনভার্স এক্স। ওকে, সাইন ইনভার্স 1 মাইনাস টেন স্কয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কয়ার থিটা, হয়ে গেল আমাদের ফর্মুলা। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। হ্যাঁ, তো সাইন ইনভার্স 1 মাইনাস টেন স্কয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কয়ার থিটা, একটু আগে আমরা সূত্রটা দেখেছি। সূত্রটা কি হবে? cos 2 থিটা। এখানে তো আমার সাইন ইনভার্স 1 আছে আর এখানে cos 2 থিটা আছে। তো cos 2 থিটাকে মানে cos কে আমাদেরকে সাইনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সাইন ইনভার্স 1 ইন্টু সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা। ভেরি ইজি, যদি কোয়াড্রেন্টে হিসাব করি, অল সাইন টেন কস। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, এখানে যেহেতু মানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো ফার্স্ট ঘর যাবে, আর এখানে যেহেতু মাইনাস পরবর্তী ঘরে যাবে না, এই ঘরেই রয়ে যাবে। আর এই ঘরে যেহেতু সব পজিটিভ, সাইন কস টেন যাই বলো না কেন সবই পজিটিভ, ঠিক আছে? আর এটা যেহেতু আমার সাইন আছে, হ্যাঁ, এটা তো আমার বিজয়ের অ্যাঙ্গেল, তো সাইনটা কি মানে কনভার্ট হয়ে কি হয়ে যাবে? কসে পরিণত হবে। তো সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা মানে কি প্রথম কোয়াড্রেন্টে গেছে, তো এটা যেহেতু বিজয়ের অ্যাঙ্গেল, সাইনটা কনভার্ট হয়ে কি কস কসে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তার মানে এই জিনিসটা আমি যদি কনভার্ট করি কস 2 থিটাতেই রূপান্তরিত হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো সাইন সাইন ইনভার্স 1 কাটে, তার মানে পাই বাই 2 মাইনাস 2 থিটা। এখন মানটা বসাই দিই, পাই বাই 2 মাইনাস 2 টেন ইনভার্স এক্স। শেষ আমাদের ম্যাথ। অতএব ডিওয়াই বাই ডিএক্স ddx pi by 2 minus 2 tan inverse 1 x. ওকে,
তো নিয়ে নিলাম 5/2 minus 2 ddx tan inverse x 0 2 into 1/1 plus x square ddx of tan inverse x এর সূত্র তো আমরা জানি, নতুন করে পড়ার আর কিছু নেই। তো লিখলাম -2/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। এখানে কি দেওয়া আছে, y is equal sec inverse 1 plus x square by 1 minus x square। ঠিক আছে, তো আমরা তো জানি ঠিক আছে, আমরা যদি এটা ত্রিভুজটি অঙ্কন করি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, আর sec মানে কি অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ, আর নিচেরটা কি আমার ভূমি। ঠিক আছে, আমরা কাজ করি এটা কসে রূপান্তরিত করি, তো কস ইনভার্স 1 লিখলাম। তো জিনিসটা কি উল্টে যাবে, যেহেতু অতিভুজ বাই ভূমি, কস করলে কি হবে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে আমার ভূমি 1 minus x স্কয়ার, আর অতিভুজটা কি 1 plus x স্কয়ার। তো এটার করার উদ্দেশ্যটা কি, ভেরি সিম্পল, ওই আগের ম্যাথের মতোই cos 2 এর সূত্র, এটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করছি 1 minus tan স্কয়ার a বাই 1 plus tan স্কয়ার a। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন, তো x কে কি ধরবো, ধরি x সমান সমান tan থিটা। ঠিক আছে, অতএব থিটা সমান সমান কি tan ইনভার্স x। ওকে, লিখলাম cos ইনভার্স 1 minus tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তো সূত্র কি থাকে আমার, cos 2 থিটার সূত্র হয়ে যাবে এখন cos ইনভার্স 1, এটাকে আমরা কি লিখতে পারি cos 2 থিটা, cos cos ক্যান্সেল, 2 থিটা, আর 2 থিটার মানে কি tan ইনভার্স x। শেষ, ভেরি ইজি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, ওকে, তো 2টা সামনে চলে যাবে, হুম, 2/1 প্লাস এক্স স্কয়ার। শেষ। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি আমরা তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। কি দেওয়া আছে, y is equal tan inverse 1 into 1 minus root over x by 1 plus root over x। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছে, তো এটা কি সূত্র হবে, এখানে যেহেতু tan inverse 1 আছে, স্বভাবতই tan 2 এর সূত্র হবে, যেটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, tan 2 এর সূত্র। ওকে, সরি tan 2 এর সূত্র হবে না, এটা আমি একটু ভুল করেছি, tan a প্লাস b এর সূত্র হবে। ঠিক আছে, কেন a প্লাস b এর সূত্র হবে, tan 2 এর সূত্র মানে কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, তো এখানে তো আমার 1 মাইনাস রুট ওভার x বাই 1 প্লাস রুট ওভার x আছে। ঠিক আছে, তো এটা ভুলও হবে না, সরি আমার একটু ভুল হয়ে গেছে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে, ওকে, তো আমরা কি ধরবো, ধরি রুট x সমান সমান
টেন থিটা, অর্থাৎ থিটা সমান সমান কি টেন ইনভার্স ওয়ান রুট এক্স। ঠিক আছে, তো বন্ধুরা আমি শুরুর দিকে একটু কনফিউশন হয়ে গেছিলাম, তো সেই জন্য অনেক দুঃখিত। ঠিক আছে, তো লিখি টেন ইনভার্স ওয়ান ওয়ান মাইনাস টেন থিটা বাই ওয়ান প্লাস টেন থিটা। দ্যাটস গুড। এখন বন্ধুরা আমরা তো জানি টেন এ প্লাস টেন ইন্টু এ প্লাস বি এর সূত্র কি, আগে আমি এক্সপ্লেন করেছি, আবারও করছি। এখানে ওয়ান, আমরা তো জানি টেন 45 ডিগ্রি বা টেন পাই বাই ফোর এর মান কি ওয়ান। ঠিক আছে, টেন পাই বাই ফোর লিখলাম, মাইনাস টেন থিটা ডিভাইড বাই ওয়ান প্লাস টেন পাই বাই ফোর ইন্টু টেন থিটা। ঠিক আছে, তার মানে টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি। ঠিক আছে, ও আরেকটা জিনিস, তো এটা যেহেতু আপনার টেন ইন্টু এ প্লাস বি এর সূত্র, টেন এ মাইনাস বি এর সূত্র কিন্তু সেম, টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি। ঠিক আছে, তো আমি আর লিখলাম না, তো আপনারা একটু বুঝে নেন। টেন ইনভার্স ওয়ান, শুরুতে যদি টেন এ উপরে যদি প্লাস থাকতো, তার মানে কি টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি। ঠিক আছে, তার মানে টেন ইন্টু এ প্লাস বি সূত্র হতো, কিন্তু এখানে তো মাইনাস যেহেতু আছে, তার মানে টেন ইন্টু এ মাইনাস বি সূত্র হবে। ঠিক আছে, টেন এ মাইনাস বি। ঠিক আছে, টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন ইন্টু টেন বি। তো পাই বাই ফোর মাইনাস থিটা। ঠিক আছে, পাই বাই ফোর মাইনাস থিটা মানে কি টেন ইনভার্স ওয়ান রুট এক্স। ওকে, অতএব ডিওয়াই বাই ডিএক্স ডি ডিএক্স পাই বাই ফোর মাইনাস টেন ইনভার্স রুট ওভার এক্স। ওকে, তো ডি ডিএক্স পাই বাই ফোর মাইনাস ডি ডিএক্স টেন ইনভার্স ওয়ান রুট ওভার এক্স। ওকে, তো বন্ধুরা আমরা তো জানি যে টেন ইনভার্স এক্স সূত্র ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু রুট ওভার এক্স আছে, তো সেই জন্য আমাদের আলাদাভাবে আবার রুট ওভার এক্স এর ডেরিভেশন না ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার রুট এক্সটা এক্সট্রা টার্ম, ওকে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই টু রুট ওভার এক্স। তো এটাকে আপনি সাজিয়ে লিখে ফেলি, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু রুট ওভার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। হুম, এটা কি দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টেন ইনভার্স ওয়ান টু রুট ওভার এক্স বাই ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, ওকে, তো আমরা একটু কাজ করি, এটাকে টু রুট ওভার এক্স বাই ওয়ান মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কোয়ার। তো রুট স্কোয়ারে কাটলে তো আবার যে লাও সেই কুদু, তার মানে এক্সই আসে চলে আসে। তো এইটা আমরা কেন করলাম, করার কারণটা হচ্ছে একদম সিম্পল। তো আমরা একটু আগে শিখে আসছি টেন টু এক্স এর সূত্র কি, টু টেন এক্স বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে রুট ওভার এক্স তার হোল স্কোয়ার করছি। ঠিক আছে, ঠিক আছে, এখন কি করব, ধরি রুট ওভার এক্স সমান সমান কি
tan থিটা, অতএব থিটা সমান সমান কি tan ইনভার্স রুট ওভার এক্স। ওকে, ঠিক আছে। tan ইনভার্স 1 টু tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা হয়ে গেল আমার সূত্র। তার মানে এটা কি লেখা যায়, tan 2 থিটা। থিটার মান কি 2 tan ইনভার্স 1 রুট ওভার এক্স। আমি ডিরেক্টলি লিখে দিলাম, বা এটা কি লেখা যায় 2 থিটা, ঠিক আছে। then 2 into tan inverse 1 root over x। ওকে, এখন dy by dx ddx 2 tan inverse 1 root over x পুরো সামনে চলে আসে। tan inverse 1 root over x, ঠিক আছে। তো বন্ধুরা আমরা তো জানি কি হবে, ddx সরি 1 by 1 plus root x তার হোল স্কয়ার ইন্টু ddx root over x। কারণ এটা যেহেতু root over x এক্সট্রা টার্ম, সেজন্য আমার ডেরিভেটিভ হবে 2 by 1 plus x by 1 by 2 root over x, 2 কাটা, তার মানে শুধু কি থাকে 1 by root over x into 1 plus x। তো ভেরি ইজি অ্যান্ড সিম্পল একটা ম্যাথ। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে আমি সলভ করি। tan ইনভার্স 1 এটাকে কি লিখতে পারি আমরা 2, সেম ফর্মুলা 3 root over x by 1 minus 3 root over x তার হোল স্কয়ার। তো বন্ধুরা 3 root x স্কয়ার করলে কি হয় 9x ই আসে, 3 3 9, আর root x into root x মানে কি x, তার মানে 9x, ঠিক আছে। তো এটা লেখার কারণটা হচ্ছে আপনারা তো বুঝতেই পেরেছেন, আগের ম্যাথের মতোই tan to x এর সূত্র হবে। তো tan to x মানে tan to x আকারে বানানোর জন্যই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। ওকে, ধরি এখন আমাদের root over x ধরতে হবে, ঠিক আছে। 2 into 3 root over x, তার মানে এটা 2, সূত্রের 2, তার মানে 3 root over x কে কি ধরবো আমরা tan থিটা ধরবো। অতএব থিটা সমান সমান কি tan inverse 1 3 root over x, ঠিক আছে। অতএব tan inverse 1 2 tan theta by 1 minus tan square theta। ওকে, তার মানে tan 2 এর সূত্র হয়ে যায় tan inverse 1 to tan 2 theta, ঠিক আছে। tan আর tan inverse 1 কাটা, তার মানে 2 theta। অতএব 2 tan inverse 1 3 root over x। ওকে, অতএব dy by dx ddx 2 tan inverse 1 3 root over x। ওকে, 2টার সামনে চলে যায়, tan inverse 1 3 root over x। তো tan inverse x এর সূত্র আমরা তো জানি, তো সেটাই অ্যাপ্লাই করব 2 1 by 1 plus
থ্রি রুট ওভার এক্স তার হোল স্কয়ার। তো বন্ধুরা এটা এটা তো এক্স না, টেন ইনভার্স এক্স না, এখানে কি দেওয়া আছে টেন ইনভার্স ওয়ান, থ্রি রুট ওভার এক্স। তার মানে থ্রি রুট ওভার এক্স যেহেতু এক্সট্রা টার্ম, তো সেজন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। থ্রি রুট ওভার এক্স, থ্রিটা ওই সাথে চলে যায়, তার মানে সিক্স হয়, সিক্স 3 গুণা 6 বাই 1 প্লাস 9x ddx রুট ওভার এক্স। তার মানে কি 6 বাই 1 প্লাস 9x ইন্টু 1 বাই 2 রুট ওভার এক্স। 2 আর 6 কাটা গেলে কি হয় 3, তার মানে 3 বাই রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস 9x। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সো আজকের এই লেকচারটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আজকের লেকচারে কোনো সমস্যা থাকে, তো কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, গুড বাই।